চলো রাতের গল্প শুরু করা যাক। একটা গরম আর রহস্যময় জঙ্গলে সেখানে বাস করত লীলা, এক তরুণী সোনালী আর ছোপ ছোপ দাগওয়ালা চিতা, সাহসী আর দুষ্টুমিতে ভরা। কিন্তু আজ সকালে ওর মনে হচ্ছিল আজকের দিনটা অন্যরকম হবে। হয়তো আজ হবে নতুন কিছু আবিষ্কার আর অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারে ভরা একটা দিন। সে ঠিক করলো, আজ সকালে আমি ওই প্রজাপতিটাকে অনুসরণ করব। প্রজাপতিটাকে ধরতে গিয়ে সে লতায় পিছলে পড়ে গেল ঝুপাস একটা ছোট পুকুরে, যেটা শাপলা পাতা ঢাকা। বানর আর টুকান পাখিরা ওকে দেখে হেসে ওঠে। কিন্তু লীলা শুরুতে একটু বিরক্ত হলেও ঠিক করে সেও মজা করবে আর হাসবে। তখন সে নিজেকে ব্যাঙ সাজিয়ে এদিক ওদিক লাফাতে লাগল, আর এতে পুরো জঙ্গলটাই আনন্দে মেতে উঠল। সব প্রাণীরা হাসছিল, কিন্তু লীলার সামনে ছিল এক বিশাল দিন। বিদায় বন্ধুরা, হয়তো কাল আবার আসবো। জঙ্গল ঘুরে দেখার সময় সে একটা পুরনো গুহার কাছে চলে এল। সে শুনতে পেল গুহা থেকে একটা চিৎকার আসছে। ওটা ছিল একটা ছোট্ট অলস বাচ্চা। লীলা দৌড়ে গুহার ভেতরে গেল আর দেখল ছোট্ট অলস বাচ্চাটা ভয়ে কাঁপছে। চিন্তা করো না, আমি এই জঙ্গলের নায়িকা, আমি তোমাকে এখান থেকে বের করে আনব। নড়বে না ছোট্ট অলস বাচ্চা, আমি সব কিছুই তোমার জন্য করব। আমি লাফ দেব আর তোমাকে এখান থেকে বাঁচাব। বৃষ্টির কারণে সবকিছু পিচ্ছিল হয়ে গিয়েছিল। যেই মুহূর্তে পাথরটা ভেঙে পড়ল, লীলা ঝাঁপিয়ে পড়ে ছোট্ট অলস বাচ্চাটাকে ধরে ফেল। কিন্তু ঠিক তখনই একটা বিশাল সাপ তাদের পথ আটকে দাঁড়াল। তোমরা এখানে যেতে পারবে না আগে। আর তখন এক সাহসী টিয়া, যে গুহার উপর নজর রাখছিল, চিৎকার করতে শুরু করলো, যাও, চলে যাও, চলে যাও, সাপটাকে ভয় দেখানোর জন্য। এবং এটা বেশ ভালোই কাজ করলো, সাপটা ভয়ে পালিয়ে গেল। তারা একসাথে গুহা থেকে পালিয়ে গেল। লীলা দৃঢ় প্রতিজ্ঞ, সে অলস মায়ের খোঁজে বের হবে। কয়েক মিনিট পর লীলা অলস শিশুর মাকে খুঁজে পেল, যিনি তার ছোট্ট শিশুকে ফিরে পেয়ে খুব খুশি হলেন। লীলা ফিরে গেল নিজের উপর গর্বিত। টিয়াকে ধন্যবাদ জানানোর পর লীলা একটু মজা করার জন্য গাছে চড়তে শুরু করল। কিন্তু হঠাৎ সে ছোট ছোট কান্নার শব্দ শুনতে পেল। একটা ছোট পাখি কাঁদছে। কি হয়েছে ছোট পাখি, তুমি কাঁদছো কেন? লীলা তাকে জিজ্ঞেস করল। কারণ এই কদিন ধরে আমরা পাখিরা জঙ্গলে কিছুই খুঁজে পাচ্ছি না খাওয়ার জন্য, আর আমরা সত্যিই খুব ক্ষুধার্ত। তুমি এখানেই থাকো, তোমার জন্য আমার একটা সমাধান আছে। তখন লীলা দৌড়ে গেল মাতোর কাছে, যিনি একজন বয়স্ক জ্ঞানী জাগুয়ার এবং খুবই উদার। মাতো, জঙ্গলের পাখিরা কিছুই খেতে পাচ্ছে না। তখন মাতো তাকে প্রস্তাব দিলেন, লীলা, তুমি কি আজ ভালো কিছু করতে চাও? নাও। লীলার দায়িত্ব হয়েছিল জঙ্গলের সব ছোট পাখিদের খাওয়ানো, যারা কিছুই খুঁজে পাচ্ছিল না। কি দারুণ এক অভিজ্ঞতা! সকালটা ছোট পাখিদের খাওয়ানোর পর এবার সে ফেনার লেকে গিয়ে আরাম করছে। গোসল শেষ করার পর সে সিদ্ধান্ত নিল জঙ্গলে তার অভিযান চালিয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই সে মুখোমুখি পড়ে এক বিপদে পড়া ফড়িংয়ের, যাকে এক বিশাল মাকড়সা আক্রমণ করছে। কিন্তু লীলা ভয় পেতে অস্বীকার করে। তখনই সে চিৎকার করতে শুরু করে। বিশাল মাকড়সাটি খুব ভয় পেয়ে যায়। সে দৌড়াতে শুরু করে, দৌড়ায়। ফড়িংটি আবেগে আপ্লুত হয়ে লীলাকে ধন্যবাদ জানা। ধন্যবাদ ছোট্ট চিতা, তুমি আমার জীবন বাঁচিয়েছ।
সূর্যাস্তের সময় লীলা তার পরিবারের কাছে ফিরে আসে। বাবা, বাবা, আজ আমি দারুণ একটা দিন কাটিয়েছি। আমি একজন নায়ক হয়েছি গু। তার বাবা হাসলেন, পুরো দিনের সব দুঃসাহসিক ঘটনা কল্পনাও করতে পারলেন না। তার মা, যিনি তাকে সুস্বাদু খাবার নিয়ে অপেক্ষা করছিলেন, মনোযোগ দিয়ে শুনলেন লীলার সেই অসাধারণ সব দুঃসাহসিক গল্প, যা তাকে সারাদিন ধরে মোকাবিলা করতে হয়েছে। তার মা তার উপর গর্বিত ছিলেন। লীলা শান্তিতে ঘুমিয়ে পড়ে, তার দুঃসাহসিক দিনের জন্য গর্বিত এবং আজ এত সুন্দর কিছু শিখতে পেরে কৃতজ্ঞ। আশা করি তুমি আমার ছোট্ট গল্পটা পছন্দ করেছ। ভুলে যেও না সাবস্ক্রাইব করতে, লাইক দিতে আর শেয়ার করতে। আর আমি তোমাকে বলছি, দেখা হবে পরের গল্পে।